আজকে বার্তা বিচিত্রাটি বাংলাদেশে একটি সুনামধন্য সাপ্তাহিক পত্রিকা হিসেবে রূপান্তরিত করার প্রয়াসে সকল সাংবাদিক বৃন্দদের নিয়ে আজকে এই বার্তা বিচিত্রা আগামীতে দৈনিকে রূপ নেবে। ঠিক আছে, দৈনিক রূপ নেওয়ার আগেও মোটামুটি ইনশাল্লাহ যেহেতু আমরা এগিয়েছি এ পর্যন্ত, ঠিক আছে, আল্লাহর রহমতে ভালোই এগিয়েছি। আমাদের অনলাইন ফেসবুক ইউটিউব সবগুলি চালু রয়েছে, দর্শকের মাঝে দর্শকরা দেখতে পাচ্ছে। ঠিক আছে, আগামীতে আল্লাহ যদি আমার বাড়িয়ে রাখে দৈনিক রূপে নিয়ে এটাকে বিজয় করতে পারে, আমি একটা ভালো স্থানে নিয়ে যাবো বার্তা বিচিত্রাকে, সেই আশা করতে পারতেছি। প্রিয় বন্ধুগণ, সাথে কাজ করতে গেলে সাহসের কোনো ঘাটতি নেই। একটা মানুষের কিন্তু অনেক বিষয় আছে যে কাজ করলেই হয় না, কাজের পিছনে কিন্তু আমাদের সাপোর্ট দরকার হয়। আমরা যারা এই সাংবাদিকতা করি, আমাদের যে সম্পাদক যদি আমাদের পিছনে সাপোর্ট থাকে, তাহলে আমাদের অনেক দূরে এগিয়ে যাওয়া সম্ভব। তো আজকে আপনাদের বার্তা বিচিত্র ভালো লাগলো, ধন্যবাদ ভাই আপনাকে। যেহেতু ইফতার পার্টির আয়োজন, বক্তৃতা দেওয়ার জায়গা বা সময় নয় এবং ইফতার অতি নিকটে, তবে এটুকু বলবো যারা বার্তা বিচিত্রার সাংবাদিকগণ আছেন তারা অবশ্যই সম্পাদক ও প্রকাশকের নির্দেশ মোতাবেক প্রচার সংখ্যা বৃদ্ধি করে দেশের মধ্যে বার্তা বিচিত্রাকে একটা শক্তিশালী সংবাদ মাধ্যম হিসেবে জনগণের সম্মুখে পৌঁছে দেওয়ার জন্য যা যা করণীয় সবটুকু করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ, সকলের রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে বছর ঘুরে আমাদের মাঝে আবারও উপস্থিত মাহে রমজান। পবিত্র কোরআন মাজিদে মহান আল্লাহ সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাই তো মুমিন হৃদয়ে উন্মুখ থাকে রমজানের সওয়াব অর্জনে। আজকের এই ইফতার আয়োজনে রয়েছে বার্তা বিচিত্রা পত্রিকা এবং এর পরিবারবর্গ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় মাওলা কারীম, আয় আল্লাহ মা কুতিব ওয়া গুনাহগার, আয় আল্লাহ দুআ কবুলের মুহূর্ত আল্লাহ তোমার রিজিক ইফতারিকে সামনে নিয়ে মাওলা তোমার আলিশান দরবারে হাত উত্তোলন করেছি মাওলা। আয় আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও। আয় আল্লাহ এই ইফতারি আয়োজন যারা করেছে মাওলা, বার্তা বিচিত্রা আল্লাহ 33 বছর প্রকাশনার পরে আল্লাহ উত্তোলন করেছে মাওলা গো, সবার সামনে প্রকাশের তৌফিক দান করিয়া দাও। আল্লাহ মিথ্যাকে মিথ্যা বলে সবার সামনে প্রকাশের তৌফিক দান করিয়া দাও। আল্লাহ কখনো যেন আল্লাহ হকটাকে দামাচাপা দিয়ে আল্লাহ মিথ্যাকে যেন প্রচার করতে না হয়, আল্লাহ সেই তৌফিক তুমি দান করিয়া দাও। আল্লাহ সকলকে এই সত্য সংবাদ প্রচারের মাধ্যমে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ একটা মিথ্যা সংবাদ যেন মানুষের সামনে প্রকাশিত بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله